সন্ধেবেলা এখন একটাই কাজ, আমার কুত্তার মতন দৌড়ানো আর পেছনে মাকে দৌড় করানো। ডাক্তার বলেছে অনেক অনেক হাঁটতে, তার সঙ্গে আমারও হাঁটা হয়ে যাচ্ছে। আমি না হলে মা হাঁটবে না। দুজন মিলে আমরা স্বাস্থ্য সচেতন হয়েছি। ডাক্তার যখন বলেছে আমি দৌড়াতেই হবে। কোন খানা গুপচি দিয়ে ঢোকাচ্ছে আমি জানি না, পথ হারিয়ে গেলে আমি বলতে পারবো না। ব্যাস ওই হারিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো। কয় বছর আগে এইসব রাস্তায় এসেছি, কয়েক বছর এই রাস্তার কোনো মানে আসা যাওয়া কিছু ছিল না। এখন চিনতে পারি বলো তো? সব রাস্তা দেখো, সরু রাস্তা, তুমি বলো গাড়ি কম, গাড়ি বেশি। এখানে দেখো গাড়ি ঢুকছে এখান দিয়ে। মা এই রাস্তায় ঢুকলো, যেতে মেন রাস্তা দিয়ে গাড়ি বেশি, তাই জন্য এখান দিয়ে ফাঁকা ফাঁকা, বাইক গাড়ি এই রাস্তা বেশি। এই রাস্তাটা আগে সরু ছিল মা, এখন চওড়া করে দিচ্ছে। কতটা এই রাস্তাটা এতটা এতটা চওড়া ছিল না তো, আগে সরু ছিল, রাস্তা হয়নি তখন। এখন রাস্তা করে পুরো একদম দেখো ভালো চওড়া করে দিয়েছে, আমাদের থেকে চওড়া রাস্তা। হ্যাঁ, তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে আসলাম। এসে বাবাকে নিয়ে এখন গেছিলাম করতে, জল আনতে। জল ফুরিয়ে গেছিলো, মানে ফুরিয়ে গেছে বলতে একটা অলরেডি রয়েছে রেডি, তারপরে আমাদের বলি দুটো রেডি থাকে, সেই না হলে বাবা শান্তি পাবে না। তাই জন্য তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে নিয়ে আসলে। এখন প্রচুর মেঘ ডাকছে, মানে বাজ পড়ছে আর কি, জানি না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর একটা হাওয়া প্রচুর, মানে দুপুর থেকে প্রচুর একটা হাওয়া দিচ্ছিল, সেটা গুম হয়ে গেল, হঠাৎ করে বন্ধ হয়ে গেলো। গাছপালার পুরো একদম থমকে গেছে। মা দেখে বলছে যে এত জোরে জোরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টি আসবে এখন। আর গাছের পাতাগুলো থমকে গেল, যদি ঝড়টা উঠতো তাহলে মেঘটা উড়ে যেতে হয়তো, কিন্তু থমকে গেছে যখন, বৃষ্টি হবেই হবে, জানি না কী হবে। টিফিন খাওয়া হবে, তা কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য পেঁয়াজ আর এটাকে ধনে পাতা দিয়ে মেখেছি। এরকম এবার এটাকে দিয়ে একটু পকোড়া বানানো হবে, খাওয়া হয়। সন্ধ্যাবেলা একটু এসব না হলে ভালো লাগে না, শুধু গ্যাসের চিন্তা করেই আর কিছু খেতে পাচ্ছি না আর কি। কি চিন্তা হচ্ছে, গ্যাস পাবো কি পাবো না, কিছু বুঝতে পারছি না। রাখো, নিচ্ছি। দেখো একখানে পকোড়া হয়ে গেছে, এবার মচমচে গরম। হ্যাঁ, সবাইকে দিতে হবে, আমি খেলে হবে না। দাও। ভালো, ভালোই লাগবে সামনে, দাম হয়েছে। গরম তো রান্না তো হবে, তার আগে এখন মায়ের ইনসুলিন পাল্টিয়েছে, তাই জন্য ইনসুলিন দিতে চলে এসেছি। এখন বক্সে ইনসুলিন দেখাচ্ছি তোমাদের, অনেকেই তোমরা নাও ইনসুলিন, যারা নাও তারা বুঝতে পারবে। মা আগে এমনি নর্মাল সিরিঞ্জে মানে একটু কম দামের নিত, এখন এইটা দিয়েছে, দেখা যাক কি হয় না হয়। এটা এখন ইউজ করা মায়ের এখনো অভ্যাস হয়নি, এটা দিয়ে দিতে হয়। আগেরটাও দিয়ে দিতাম, সেটা না, কিন্তু এটাও এখনো মা মানে ভয় পাচ্ছে একটুখানি নিজে দিতে। তো চলো দিয়ে দিই। এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এত হাঁটাহাঁটির পর যদি ভাজাভুজি খাওয়া হয়, তাহলে এভাবে কি আর স্বাস্থ্য সচেতন হওয়া যায় বলো তো? যাই হোক, এভাবেই চলবো জীবনটা।